এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। অনামিকা, এসো এসো, বসো। কি হয়েছে? ঋষি, এরপর যে ডেমো প্রজেক্টটা করব ওটার জন্য একটা ভালো আইডিয়া পেয়েছি। ইনফ্যাক্ট নন্দনই আইডিয়াটা দিল। নন্দন? কবিতা, নতুন চুড়িদার নাকি? হ্যাঁ স্যার। খুব ভালো লাগছে। নন্দন কুমার, কি ব্যাপার অ্যানিমেশনের কাজে অনামিকাকে বেশ হেল্প করছো দেখছি তুমি। স্যার, আমি যতটা অ্যানিমেশন জানি সেই হিসেবে আমি একটু সাহায্য করলাম। ও ভেরি গুড, ভেরি গুড। তাহলে তো তোমার আর এখানে কোনো কাজ নেই। স্যার, এটা আপনি কি বলছেন স্যার? আর কেনই তুমি তো বলছেন? অ্যানিমেশনের ব্যাপারে কিছুই জানো না, তাহলে অ্যাকাউন্টসটাই গিয়ে সামলাও না। স্যার, না স্যার, আসলে নন্দন কুমার, তোমার মতন ট্যালেন্টেড একজনকে অ্যাকাউন্টসে রেখে ওয়েস্ট করা উচিত না, বস বলে দিয়েছেন। তাই তোমার ট্যালেন্টের হিসেবে একটা ভালো কোম্পানি খুঁজে নাও, তুমি তোমার ফিউচার আরো ব্রাইট হয়ে যাবে। না স্যার, আমি এই কাজটাই করছি স্যার। দেখো ভাই, তোমার কাজের সেটেলমেন্ট এতে আছে। হ্যাঁ, তুমি যেতে পারো এবার। অল দ্য বেস্ট। হ্যাঁ, অনেক উন্নতি করো তুমি। হ্যাঁ, অল দ্য বেস্ট। না স্যার, স্যার সত্যি বলছি, নন্দন ট্যালেন্টেড ঋষি। যদি ও আমার বদলে এই প্রজেক্টের হেড থাকতো তাহলে প্রজেক্টটা কনফার্ম ওকে হয়ে যেত। তার মানে আমার ডিসিশনটা ভুল বলছো অনামিকা? ছি ছি, আমি তা বলছি না। অ্যানিমেশনে নন্দনের নলেজটা খুব ভালো, সে কথা বলছি। নন্দনের বলা কনসেপ্টে কাজ করলে অবশ্যই আমাদের এই প্রজেক্টটা ওয়ার্ক করবে ঋষি। আমার জন্য একটা ফেভার করতে পারবেন প্লিজ? কি ফেভার? ভাই, আমি চাকরি ছেড়ে দিয়েছি রে। নন্দকুমার, 6টাও বাজেনি, এখনই বেরিয়ে পড়ছো? কি ছেলে রে! দেখো বাবা, তুমি বসে অ্যাকাউন্টস গুলো ধীরে সুস্থে তাড়াহুড়ো না করে ট্যালি করে তারপর বাড়ি যাবে। আমরা সেই সময় কত কাজ করেছি, কিভাবে জান না স্যার। ভালো কথা শোনার ধৈর্যই নেই এদের।
এরকম ভাবে ছুটে আসছো কেন? তুমি ওসব বাদ দাও। তুমি কোথায় চললে এখন? আর জিজ্ঞেস করো না, তোমায় হেল্প করেছিলাম না, তাই ওই অ্যাকাউন্টেন্টের চাকরিও চলে গেল। বাইরে অন্য কোনো কোম্পানিতে অ্যানিমেশন জবের চাকরি খুঁজে নিতে বললেন তোমার বস। তাই বুঝি? বুঝলাম। এই নাও, এটা পড়ে দেখো তো। কি এটা? পড়ে দেখো না। কি গো এটা? তোমাকে অ্যানিমেশন ডিপার্টমেন্টে বদলি করা হয়েছে, মাসে 1 লক্ষ টাকা মাইনে। কি দেখছো এইভাবে? বসকে তোমার ট্যালেন্টের ব্যাপারে বুঝিয়ে বললাম। আমার জন্য এই ফেভারটা উনি করতে পারবেন কিনা সেটাও জিজ্ঞেস করলাম, আর উনি ওকে বলে দিলেন। আমি খুশিতে কি করবো বুঝতে পারছি না। এই আরে নন্দন, আরে কি করছোটা কি? অনামিকা, আরে পড়ে যাবো তো। ছাড়ো, নামাও আমাকে নন্দন। অনামিকা, নন্দন, সবাই দেখছে। না, নামিয়ে দাও প্লিজ। নন্দন, নন্দন নামাও। থ্যাংক ইউ। নন্দন কথা শোনো। নন্দন, সবাই দেখছে। আরে নন্দন, আরে পড়ে যাব নন্দন, নামাও। কি করছো? অনামিকা, থ্যাংক ইউ। এসব কি করছিলে তুমি? এটা অফিস। তুমি যে কি করেছো তা তুমি জানো না। আমি কিচ্ছু করিনি। তোমার অ্যানিমেশনের প্রতিভাটাই হলো তোমার এই উন্নতির কারণ। আমি শুধু বসকে একটু বুঝিয়ে বললাম, ব্যাস। ঠিক আছে ঠিক আছে, খুব আনন্দ পেয়েছো বুঝেছি। কালকে থেকে নতুন ডেমো প্রজেক্টের কাজটা আমাদেরকে করতে হবে। সেটা ভুলে গিয়ে আবার অ্যাকাউন্ট ডিপার্টমেন্টে চলে যেও না। না না, এইবার আর ওইসব দিকে যাবই না। আর ওই চিফ অ্যাকাউন্টেন্টটা আছে না, উনি আবার আদিকালের গল্প বলে যেতেন। ওনার টর্চার থেকে বেঁচে গেলাম। ঠিক আছে, এখন বাড়িতে গিয়ে তোমার এই আনন্দের খবরটা সবার সাথে শেয়ার করো। কালকে দেখা হচ্ছে। অনেক অনেক থ্যাঙ্কস গো। থ্যাঙ্কস এরকম শুধু মুখে বললে কিচ্ছু হবে না। স্যালারি পাওয়ার পর বড় ট্রিট দিতে হবে। তাতে কি আছে গো, বড় করে ট্রিট দেব। ঠিক আছে, চলো এবার একটা সেলফি নেওয়া যাক। সেলফি? কেন? আমাদের টিমের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, নিউ জয়নিং বলে আপডেট করে দিতে হবে তো, সেই জন্য। একদম। ওকে ওকে নন্দন, কাল দেখা হবে। ঠিক আছে, আরো একবার অনেক অনেক থ্যাঙ্কস। বাই বাই। খুব ইনোসেন্ট ছেলেটা, ওর যেন সব ভালোই হয়। গুরুদেব, ও যেখানে মারা গেছে সেখানে একটা পেয়েছি। পবিত্র শক্তিতে পরিপূর্ণ কাশীতে জীবিত সমাধি দেওয়া এক সাধুর পিঠের হাড়টাই ওই অস্ত্র। যে সাধু জ্যান্ত সমাধি নিচ্ছে তার পিঠের হাড় তুই আনতে যাচ্ছিস। গ্রহণ শেষ হওয়ার মধ্যে 7 নম্বর আত্মা এখানে থাকবে। ওর বলিদান বিফলে যায়নি। শয়তানি শক্তিগুলোকে কোনোভাবেই জিততে না দিয়ে ও প্রাণ ত্যাগ করেছে। আপনার কথা মতন ওখানে কেউই ছিল না। আমরা যাওয়ার আগেই হয়তো পালিয়ে গেছে। তার মানে আত্মাটাকে মারবার অস্ত্রটা ওই শয়তানরা পেয়ে গেছে। ও ওই
শয়তানি শক্তিটাকে আটকাতে পারবে এটা ভেবেই ওখানে পাঠিয়েছিলাম, কিন্তু অতসী আমাদের আন্দাজের চেয়ে ওই শত্রুরা বেশি শক্তিধর মনে হচ্ছে। গুরুদেব, ও হয়তো আপ্রাণ চেষ্টা করেও শয়তানি শক্তিটাকে আটকাতে পারেনি, কিন্তু আমি সেটা পারবো। অনেক সমস্যা থেকে এই সমগ্র পৃথিবীকে ওই দৈব শক্তি বাঁচিয়ে আসছে কথা আপনি বলেন। আমি আপনাকে বলছি, আমাকে অন্তত একবার সুযোগ দিন। ওই আত্মাটাকে খুঁজে চলো, অপবিত্র শক্তিটাকে আমি আটকাবোই আটকাবো। ওটা কি তুমি পারবে অতসী? দৈব শক্তি আর নিজের ওপর ভরসা আমার আছে, নিশ্চয়ই পারবো গুরুদেব। এখনই আমি খুঁজতে যাব। শয়তানদের ষড়যন্ত্র জিতবে না, ভরসা রাখুন। পবিত্র দৈব শক্তিদের হারতে দেব না। ঠিক আছে অতসী, তুমি যাও। ধন্যবাদ গুরুদেব। এই নাও, এটা নিয়ে যাও। এটা কি গুরুদেব? আত্মা কোথায় আছে এই অস্ত্রটা তোমায় দেখাবে। অপবিত্র শক্তিগুলোর থেকে এটা আমাদের হাতে এসেছে, এটা তোমায় সাহায্য করবে। শুধু এটাই নয়, ওদের সঙ্গে যুদ্ধে জেতার জন্য তোমাকে আরো একটা জিনিস দেব। সেটা কি গুরুদেব? অদৃশ্য হওয়ার মাদুলি। মহাভারতে পাণ্ডবদের সন্ন্যাসে থাকবার গল্পটা তুমি জানো তো? জানি। ওই সময় কৌরবদের চোখে না পড়ার জন্য ধারণ করেছিল এই অদৃশ্য হওয়ার মাদুলি। এই মাদুলিটা ধারণ করলে ওই অঘরীরা তোমায় কিছুতেই দেখতে পাবে না। এটার একটা তুমি, আর অন্য মাদুলিটা 7 নম্বর আত্মাকে পড়াবে। এটা তুমি করতে পারলে ওই অপবিত্র শক্তিগুলোকে আটকাতে পারবে। ওই আত্মাটাকে খুঁজে তুমি পশ্চিমবঙ্গের দিকে বেরিয়ে পড়ো, মন্দির শহরটাকে খুঁজে বার করো। গ্রহণ শেষ হওয়ার আগে এই অপশক্তির ষড়যন্ত্রকে ধ্বংস করে দাও। আমার জ্ঞান দৃষ্টি দিয়ে ওই 7 নম্বর আত্মাটার রাশি আর গোত্রটা আমি জেনে গেছি। ওটা তোমায় আমি বলছি। এরপর তোকে ওই অপবিত্র শক্তির সমস্ত চেষ্টাকে আটকাতে হবে। আমাদের আরাধ্য দেবতার নামে আমি শপথ করে বলছি, আমি সেটা করে দেখাবই। আপনার আশীর্বাদ আমার পাথেও হোক। তোমার জয় হোক। ওম নমঃ শিবায়। একদিন বড় সিঙ্গার হব। হে ভগবান, আর পারছি না। হ্যাঁ বাবা। কি করছিস মা? গান প্র্যাকটিস করছি বাবা। দরজায় আটকে যাওয়া ইঁদুরের মতন নাচেছি, একটু হলে আসবি? কেন বাবা? একটা জরুরি বিষয় তোর সঙ্গে আলোচনা করতে হবে। আমার সাথে? হ্যাঁ রে মা। যা দিদি। নন্দন বাবা। বাবা, একটু হলে আসবি? কেন তোর বাবা? সঙ্গে একটা জরুরি বিষয়ে আলোচনা আছে। আমার সাথে? এই বাড়ির সব থেকে বেশি রোজগার করা ছেলে না, একমাত্র রোজগারি ছেলে হলি তুই। একটু নিচে আয়। ঠিক আছে, আসছি বাবা। কল্পনা, কি গো? কি করছো তুমি? কিচেনে কি আমি গুলি খেলি নাকি? রান্না করছি। দেখো, তুমি যাই করছো না কেন, পরিবারের ভালোর জন্য ওটা একটু বন্ধ রাখো। কেন? তোমার সঙ্গে একটা জরুরি বিষয় আলোচনা আছে। নির্মলা, নির্মলা বাবা, একটু হলে আসবে মা? কি ব্যাপার বাবা? তোমার সঙ্গে একটা দরকারি বিষয় আলোচনা আছে। আমার সাথে? পরিবারের দরকারি জিনিস পরিবারের দরকারি লোকেদের সাথে আলোচনা না করে, পরিবারের জন্য যাদের দরকারি নেই তাদের সাথে আলোচনা করলে পরিবারের কোনো মূল্যই থাকে না। কি ভেবেছো মনে, কি করছো তুমি, কি জীবনে কি আছে, কি আছে, এখন কি করবই আমি।
বাবা, সবাইকে এখানে আসতে বললে কোনো দরকারি কথা বলার আছে? আর এই কভারগুলোতে কি আছে? সব কটা জামাইদের ফটো শোনা। কেন বেকার ড্রামা করছো বাবা? আমি তো এখন চাকরি পেয়ে গেছি বাবা, তোমার এখন এই ব্রোকারের কাজ করার কি দরকার? মজা করছিস? এই সব তোর দিদির বিয়ের জন্য আমার দেখা পাত্রদের। ও দেখছো মা, ঘটকদের সাথে কথা বলে পাত্রদের ফটো নিয়ে এসেছি। বাহ, এত দায়িত্ববান হয়ে গেছো। তাহলে আজ অবশ্যই বৃষ্টি হবে। বৃষ্টির কথা ছাড়ো, আগেই পাত্রদের মধ্যে কোনটা তোমাদের পছন্দ সেটা বলো। আমার ডান হাতে আছে বাতিল হওয়া ছবি, আর বাঁ হাতে আছে পছন্দ করা ছবি। বাবা বাবা, এই রিজেক্ট করা ছেলেটা। এটা এ তো 4 বছর ধরে কাউকে একটা ভালোবাসে, তাই আমি নিজেই একে বাতিল করে দিয়েছি। একে ছাড়ো, এই পছন্দের ছবিগুলো দেখো। ও, তাহলে তুমি সবকিছু জেনে শুনেই এসেছো? নয়তো কি, আমার মেয়ের জীবন তো এখানেই আটকে আছে। তাহলে আর কি, দিদি বলে দাও তোমার বাবার পছন্দ করা জামাইদের মধ্যে কাকে পছন্দ। নির্মলা, তুমি এবার ভালো করে দেখে নাও। এদিকে যেগুলো সব বাতিল করা ছবি, এদিকে যেগুলো সেগুলো পছন্দের ছবি। এর মধ্যেই বাঁচতে হবে, ঠিক আছে? না বাবা, এই ছেলেটা। হ্যাঁ মা, আমি তো বললাম এই ছেলেটা কাউকে ভালোবাসে। না বাবা, আসলে আরে ওকে ছেড়ে দাও, ওকে নিয়ে বেশি ভাবতে হবে না। বাবা, ওই ছেলেটার সঙ্গে আমারই প্রেম। এই ছেলেটা তো, আমি বারবার করে বারণ করছি, এর কথা একদম ভাবতেই হবে না, অন্য কাউকে ভাবো। তাই নয় বাবা। আরে দূর, একই কথা সমানে বলে যাচ্ছ। তোমার জন্য ও সঠিক নয়, এদের মধ্যে কাউকে একটা বাছো। বাবা, এই ছেলেটাকে আমি 4 বছর ধরে ভালোবাসি। সত্যি বাবা। এই কি বলছিস রে? দিদি, তোমার মুখ দিয়ে সত্যি কথাটা বার করবার জন্য বাবা এতক্ষণ ধরে নাটক করছিল। হ্যাঁ মা, তুমি তোমার মনে যা রয়েছে সঠিকভাবে বলে দিয়েছো। 4 বছর ধরে তোমার পেছনে দৌড়চ্ছে। ওকে পছন্দ না হলে তুমি তো পছন্দ নয় বলে দিতে, তাই না? সেটা না বাবা। চুপ করো মা। আমাদের পরিবারের পরিস্থিতি আগে যা ছিল, এই সমস্ত প্রেমের বিষয় আমরা মেনে নেব সেটা তুমি ভাবনি হয়তো, কিন্তু এখন তোমার ভাই তো অনেক রোজগার করছে। এবার বলো, এই ছেলেটা তোমার পছন্দ কি না? এই তো লাইনে এসেছো। আরে দিদি, তুই পাপি রে, এতদিন মনে এত আশা রেখে এই লোকটাকে ঘুরিয়েছিস। আরে চলে যাচ্ছিস কেন? তুই অনেক ভুল করেছিস। ওর পছন্দ আছে জেনে গেছো তো, ছেলের বাড়িতে কথা বললেই হয়। হ্যাঁ বাবা, আর ডিলে করতে হবে না, দিদির বিয়েটা তাড়াতাড়ি দিয়ে দাও। ঠিকই, আমি গিয়ে ছেলের বাড়িতে কথা বলে দেখছি। সব ঠিকঠাক থাকলে তবেই সবটা সুখের হবে। অবশ্যই হবে। এটা যদি হয়ে যায়, কামাখ্যা দেবীর মন্দিরে গিয়ে। দাঁড়াও, আমাকে ন্যাড়া করবে তাই তো? এইরকম চলতে থাকলে আমার আর কোনোদিন চুলই উঠবে না। এই, আরে ভেতরে কিছু পুড়ছে মনে হয়, গিয়ে দেখো আরো পড়াতে পারো কিনা। রান্নারই 12টা বেজে গেল। বাবা, কোন রকমে দিদির ভালোবাসা। আজকে তো ভালোবাসার কনসেপ্টটা অনামিকার সাথে বসকে গিয়ে প্রেজেন্ট করতে হবে, আর আমিও এখনো রেডি না হয়ে বসে আছি। ঠিক আছে, আমি গিয়ে তৈরি হই। লাভ করি ঋষি। সরি, আমাদের ডেমো প্রজেক্টের কনসেপ্টটা তাহলে লাভ বেসডই থাক, কি বলেন আপনি? Why হঠাৎ লাভ? কারণ লাভ হলো ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ। শুধু তাই না, ক্লায়েন্টস আশা করছে আমাদের লাইফস্টাইল দিয়ে একটা প্রেজেন্টেশন, তার জন্য লাভ হচ্ছে বেস্ট চয়েস। ভালো আইডিয়া। তোমার কথা মতন লাভ করলে ভালোই হবে। আই মিন লাভ কনসেপ্টে একটা প্রেজেন্টেশন। আচ্ছা, তুমি কখনো কাউকে ভালোবেসেছো অনামিকা? ঋষি, ফ্র্যাঙ্কলি বলো, এর আগে তোমার স্কুল ডেসে বা কলেজে তোমার কোনো লাভার ছিল? তার আগে আপনি বলুন, আপনি কখনো কারোর সাথে প্রেম করেছেন ঋষি? একটা প্রশ্নের উত্তরে অন্য প্রশ্ন হয় না।
আগে আমার প্রশ্নের উত্তরটা দাও। তুমি কি কাউকে ভালোবেসেছিলে? না ঋষি। কেন? ইচ্ছে করেনি। বুঝলাম না। হ্যাঁ, অনেকে আমাকে ট্রাই করেছে আর আমাকে প্রপোজও করেছে, কিন্তু আমার ওরকম ফিলিংস কারোর প্রতি আসেনি। আচ্ছা হয়েছে, আপনার প্রশ্নের উত্তর পেলেন আপনি? শান্তি। লাভে যখন করনি বলছো, তাহলে তুমি লাভ কনসেপ্টে কি করে প্রেজেন্টেশন করতে পারবে বলে তোমার মনে হচ্ছে? সেটাও ঠিক। আপনি কারোর সাথে প্রেম করেননি কখনো ঋষি? আবার আমার প্রশ্নের উত্তর অন্য একটা প্রশ্ন? জবাবটা কিন্তু এই প্রশ্নের মধ্যেই আছে। কাম অন ঋষি, বলুন না, আপনি কখনো প্রেম করেছেন? অফকোর্স করেছিলাম। কার সাথে? শুধু একজনকে। একজনকে? আচ্ছা, তাই সেই একজনটা কে? সাকসেস। সাকসেস? হ্যাঁ, আমি লাভ করেছি শুধু এই সাকসেসকেই।